কথা যে একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলাফাইন এটা প্যান্ট করতে বার করছে কি একটা তালুর বেদ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেদ গেছে দাওয়াত দিত তা তালুয়ে ফুতরা রে ভাইয়া কইছে ফুতরা বল না 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 মুরব্বীর সামনে মা উইয়ে বেড়ায় কইতাছে ফুতরা বল না অসুবিধা কি সে আরো টান দিয়া ফুতরারে বয় তো নিচে তো উবুত্তুয়া ফুটে গেছে গা ও মরে গিতা এবার দিছে আরো বয় ওই যে টাইট ফ্যান্ট যে বেহা হইতো লইছে পরে বেহাড়া রইছে না তো দুপুরের সামনে দিকে ফুটে গেছে আমার কলিজার টুকরো যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না আমি যে তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাটটা বার করতাম পারতাম দেখলো ওই ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা সুবহানাল্লাহ কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গাত আমি সিহন ফলাফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়াইয়া খাওয়াই এটানি যখন শরীরে একটু ফুনফুন্নে হইয়া উঠে আর আপনার ফলাফাইনে কিতাবিলে খায় ডাইল ইয়াপ্পা আঞ্জা দিয়া গাঞ্জা খায় শিববের দলে খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গা তখন বাতাস এলেতে গাছও দই রেখে রুই থাকে কারণ তারে যদি উড়াইয়া লইয়া যায় কি একটা টেনশন না সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে তে ফালতে গিয়ে পানি ফুটে গেছে শরীর কিছু নাই দই যা শরীর কিছু নাই তো এই নানান টান খাইয়া শরীরে হুগাইয়া বসমিচ্ছে হইয়া গেছে গাতা মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো মুসলমানের ফুটাই তৈবা বাঘের বাচ্চার মতো আরে বড় ফুটবো বিশটা দিয়ে কি আপনি আলিগড় বেড়াইছিলাম আমরা ঠিক কি রকম এই যে ইন্ডিয়ার তারা ফটো করে দৌড়াটা দিলে একটা পাইব কি কারবার যাইতেছে তারা তো মনে করছে আপনার দেশ বড় হ্যাঁ কেন হ্যাঁ বড় সড়ো সমান করে ডলার লাগে দেখবা বড় ঠিক নেই এর লাগে ব্রাহ্মণবাড়িয়ার ফলাফেন দেখছি ফেসবুক হলে ইন্ডিয়ার তারা যদি আইতো মন্ডায় বাউন বেড়া দিয়ে আইতো কই যাবে তারা তো এই এলাকার বললাম আমারও তো ডর করে এই কথার পরে থেকে আমার তো শরীর কাপ দিয়ে রইছে ভাড়া কাল লগে কিতা করস যেই ফলা ভাই রে এটি বাংলাদেশের ভোলা ভাই রেডি এটি বাংলাদেশের ভোলা ভাই কিতা জেনজিনি রে কিতা কহ হ্যাঁ সিএনজি না জেনজি জেনারেশন জি এই যে জেনারেশন এটা সাংঘাতিক জেনারেশন আমরা মনে করছি এটা ফার্মের মুরগার মতো এই বোধহয় ভিত্তা থাকে বইয়া থাকে মোবাইল লই আরে না এই তান্ডির ভিতরে তো আবু সাইদে পুলিশে বন্দুক তাক করে লাইছে স্টিকারও আঙ্গুল ডুহাই লাইছে এরপরেও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সুবহানাল্লাহ কয় না রে এই ফলাফান আবু সাইদ এই ফলাফান মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোরে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহর রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক কিনা বলো সবাই পড়ে না আমিন এইটা আমরা গণনের সময় নাই ১,৫০০ বছর আগে তো আমরা গণছি না আমরা আসলাম মাত্র খেয়াল করছি হন কথা আমরা আসলাম মাত্র ৩১৩ জন আর অসুইব্বর দল হইল ১,০০০ কয় হাজার রে সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিহ আমরা তারা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই একজনের লুঙ্গি ফিনতা গোসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া ভিজাইয়া ১৫ জনে গোসল করানো লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে একবেলা খাইলে আরেক বেলা খানা নাই ৩ দিন ধরে খানা নাই আইয়া সেরা নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে আবার ঘরে গিয়ে হত্যা লাইছে এইরকম মাত্র ৩১৩ জন আর হেতান এরকম মোড়া তাজা তারপরে গিয়া এক একটার চেয়ে বাছাই করা সবটির লোক অস্ত্র শস্ত্র সজ্জিত ফিরে দিয়া সামনে দিয়া লোহার ফাঁদ বান্ধা রাখছে এটা কয় বর্ম হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে তরবারি পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাজ্জা সুজ্জা তাই না রাইছে কয় হাজার না কথা কয় না কয় হাজার আমরা কত এবার দি কথা কয় না রে কি আপনার কাছে কি ১৪ লাগে ৩১৪ লাগে তো কথা কর না কেন আপনি কি নমুনা যাইতেছে টের পাইতেছেন না কুবা কুবি হইব কতক্ষণ পরে এবার ধুম ধরে বইয়া রইছে হেতান্ডি কত রে আমরা কত রে আমরা ঠিকই মোড়া না সিহ এই অসুবিধার দলে সিহন না মোড়া
এরকম খাইয়া খুইয়া এবারে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুড়ালাইতেছে, খাইতে আছে, নর্তকীরা ইয়া সেটা নাচতে আছে, ফাঁসা দুলাইয়া দুলাইয়া ডাডাইতার কাছে গিয়া কয় যদি জিততে আইতেন পারেন আমরা আসি, না হইলে চুরিটি খুললা রাখা দিছি, চুরি ফুড়ালাইবেন। এখান এই রাগ মাগ লইয়া গেছে। আমরার মুসলমানের যখন কুবাকুবি শুরু হইলো, মাত্র 313 জন 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। 70টা ওমাগ বাহিরি যখন ওমাগো করে দৌড়ান দিছে, আমরা তারা পিছিয়ে দিয়া দৌড় দিয়া ফাতা ফাতলা করা কূপ দিয়া দিছে। পরে কোনোটা ঠ্যাং নাই, কোনোটা রাত নাই, কোনোটা ফাঁসা নাই, ওমাগো কইয়া গিয়ে হেগুল ভরছে। আমরা তারা কয়ে জিতছি। ঠিক রে? আমরা তো হেই মুসলমান আসলাম রে, আমরা তো হেই মুসলমান আসলাম। আমরা সব ভুল্লালাইছি রে। সংখ্যায় আমরা বাড়ছি, আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, কোয়ান্টিটি বাড়ছে। সংখ্যায় বাড়ছি, আমাদের যোগ্যতা কমে গেছে। ওই মানুষগুলা সারাটা রাত তাহাজ্জুদ পড়তো, আল্লাহ বিল্লাহ কইরা কানতো, দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ঝাঁপাই পড়তো কাফেরের বিরুদ্ধে। ঠিক কি রকম? আরে 1,500 বছর আগে 313 জন রে, 313 জনে 1000 রে সাইজ করে লাইছিলাম। আর তোমরা হনে হেন দিয়ে সেটা উহি দাও সুহি দাও। কুবাকুবিটা শুরু হইব যখন টেট্টা ভাইবা তো ঠিক কিনা কি মস্কারের জিনিস মনে করছে রি? এটি মুসলমানের ফুটাইত নাই রি। ভিতরে আগুন, খালি সময়ে সাফা ফইরা রইছে রে, সময়ে সাফা ফইরা রইছে। রক্ত তো মুসলমানের রক্ত, রক্ত তো উমরের রক্ত, রক্ত তো আবু বকরের রক্ত। লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। ঠিক কি রকম? মুসলমানের আগুনে রক্ত লাগাইও না, ফাড়া সারখার হয়ে যাবে ফুইরা। ঠিক কিনা কও? এটা মুসলমানের ফুটাইত। এটা দিলে কেউ বুঝাইয়া সুন্দর করে কইসা না, না হইলে কোনো এই টাইট ফ্যান ফিনবে না। কেউ এটা দিলে বুঝাইয়া কেউ কইসা না এমনি চুল কাটতো না। চুল কাটবা সুন্দর করে বাবা। নবীজি চুল রাখছে রে, নবীজির চুলের দিকে চাইয়া মানসে ফাগল হয়ে গেছে গা, মনে হয় যেন মৃদু মন্দ ঢেউ দেখা যায়। সুবহানাল্লাহ বলবো না? আমরার ফলা পাইনি হন চুল কাটে কেমনে? ওই মোবাইলও দেখছে রোনালদো কেমনে চুল কাটছে, তো এরকম ছবি লইয়া গেছে ইয়া, সেটা সেলুনও জিগায় এরকম পারেনি, এরকম চুল কাটতে পারো নি? কয়েকটা বেহাবে আর পারি না। এটার মধ্যে তো 3টা রেখে দিন দিয়ে একটার মাথার মধ্যে রেখাইয়া পুরা কয়েকশো রেখ দিয়া লাইছি সেদিন তার মাথার ভিতরে। তুমি 3টা রেখ লইয়ে পারিনি, বইয়ালো দেখবা কতক্ষণ পরে কি কারবার। এটা কি মানুষ না অন্যতন বুঝতে পারতাম না। এটা আমরা মুসলমানের ফলাফলের কাছে এটি বিলে সুন্দর লাগে, এটি বিলে সুন্দর লাগে। বেড়া কেড়াই কি ড্রেস পরছে, আমরা এটা দরকার কি? আপনার নবী কি ড্রেস পরছে না? আমরা নবী উসওয়াতুন হাসানা না? উনি আমাদের মডেল না? উনি আমাদের আদর্শ না? ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে, ওনার সুন্দর তরিকাগুলো থাকতে, আমরা কোহেনের রোনালদো, কোহেনের ম্যারাডোনা, কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা, এটা কি আমরা সময় আছে রে? ঠিক কিনা কও? কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া? নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর জিগা, হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে, আমি এমনি চুল কাটাম। আমার নবী কেমনে কাপড় পরছে, আমি এমনি পরাম। আম্মা গো, হারন্দার আম্মারা, আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লিখা ফাড়াইবেন। বিবি ফাতেমা কি কাপড় পরছে, আমরা ওই কাপড় পরাম। খাদিজা কি কাপড় পরছে, আমরা ওইটি পরাম। এইটা না মুসলমানের জিয়াইতের কাপ, এটা না মুসলমানের মাইতের কাপ, এইটা না মুসলমানের বঞ্জার তার কাপ। তারা গিয়েছিল টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেখে, হ্যাঁ নবিলে কেড়াই কিতা ফিনছে, এটা বিলে ভাল লাগে কি ফিনছে অর্ধেক দিউদা। আম্মা আপনারা মুসলমানের জি, আম্মা আপনারা মুসলমানের ভাই জি, আপনারা মুসলমানের মা। আপনার ঘরে যেই ফলানো তা তো মুসলমান, আপনি তো মুসলমানের মা, মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের বোন। আপনি তো এইটা দেখতে পারতে পারেন না, কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমান রে। ঠিক কিনা কও?